তওবা করলে আল্লাহ, আপনি যত বড়ই গুনাহগার হন, আল্লাহ তো দয়ালু, ক্ষমা করতে পারেন। কোরআন পাকের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে ঈমানদার স্ত্রী পুরুষেরা, যারা আল্লাহকে আল্লাহ বলে জানো, রাসূলকে রাসূল বলে জানো, আল্লাহর নিয়মকে কানুনকে তোমরা যারা মেনে চলো, তোমরা আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হও না। আল্লাহর কাছে তোমরা যদি খালেস অন্তরে তওবা করো, আল্লাহ তোমাদের ক্ষমা করবেন। কেননা আল্লাহ হচ্ছেন দয়ালু ক্ষমাকারী। উনি দাতা ক্ষমাকারী না, উনি দয়ালু ক্ষমাকারী, উনি মমতাময় দয়ালু। যার কারণে আমরা দুনিয়ায় খালেস অন্তরে তওবা করি। তবে কতগুলি জিনিস আছে যেগুলোকে হাদিস কোরআনের ভিতরে দেখা যায় আল্লাহ তাআলা সব ক্ষমা করে দিবেন, কিন্তু বান্দার যে হক, এটা ক্ষমা করা হবে না। গত জুমায় বলতেছিলাম যে মদমত্ত মাতালকে আল্লাহ ক্ষমা করে দিবে, তাড়ি খায় তাকে ক্ষমা করে দিবে, গাঁজা খায় তাকে ক্ষমা করে দেবে, চুরি করেছে তাকে ক্ষমা করে দেবে, কিন্তু মদের ব্যবসাকারীকে, তাড়ির ব্যবসাকারীকে, গাঁজার ব্যবসাকারীকে, হিরোইনের ব্যবসাকারীকে আল্লাহ ক্ষমা করবেন না। কারণটা কি? দুনিয়ার বহু মানুষকে সে মদের দ্বারা, তাড়ির দ্বারা, গাঁজা ভাঙের দ্বারা, হিরোইনের দ্বারা বা ইয়াবার দ্বারা, নেশা ভাঙের দ্বারা গোমরা করেছে। তাহলে উপায়, আমি একটা কথাই বলেছি, আল্লাহ তো দয়ালু ক্ষমাকারী। একজন মানুষ যখন অপরাধ করে ফেলে, তাহলে সে মৃত্যু কিভাবে? আল্লাহ রসুল বলছেন যে তোমরা মরার আগে মরে যাও, অর্থাৎ তোমার যত রকমের খায়েশ আছে, লোভ লালসা আছে, সমস্ত কিছুকে পরিত্যাগ করে দাও, তাহলে তুমি মরে গেলে।